إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم آمنت بالله وبرسوله معزز ومحترم حضرات مربيان إكرام وأنن مصليان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবজাতির সামনে দাওয়াতের ক্ষেত্রে এবং দ্বীনের উপর চলার ক্ষেত্রে উত্তম নমুনা এবং উত্তম মডেল উপস্থাপন করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমরা আলোচনা শুরু করেছিলাম প্রথম রসুল অর্থাৎ নূহ আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। গত জুমার আগের জুমা থেকে আমাদের এই পর্বটা শুরু হয়েছিল। বিশেষ দাওয়াতি সফরের কারণে আমি গত জুমাতে উপস্থিত ছিলাম না। এই সপ্তাহ থেকে আমাদের আবারও ওইটারই ধারাবাহিকতায় আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা শুরুতে বলেছিলাম, যখন আমরা এই পর্বটা আলোচনা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে নূহ আলাইহিস সালামকে কেন আমরা এই জায়গাটায় বেছে নিলাম। আমরা একজন নবীকে, একজন রসুলকে সামনে রাখতে চাচ্ছিলাম আমাদের এই পর্বের আলোচনার ক্ষেত্রে। তো আমরা দেখেছি যে একদিকে তিনি প্রথম রসুল, দাওয়াতের ময়দানে তার সময় অনেক বেশি, ৯৫০ বছর দাওয়াতের ময়দানে কাটিয়েছেন তিনি।
অপরদিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জিন্দেগিতে এবং সাথে সাথে সাহাবা ইকরামদেরকে তাদের দ্বীনের উপর চলার যে জীবন, এই জীবনে বিভিন্ন পর্যায়ে পদে পদে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন তাসাল্লি হিসেবে, সান্ত্বনা হিসেবে, এবং বিভিন্ন পর্যায়ে শিক্ষা হিসেবে নূহ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। তো এজন্য আমরা নূহ আলাইহিস সালামকে আমাদের এই পর্বের আলোচনার জন্য সামনে রেখেছি। আমরা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে গত পর্বে দুইটা শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বর শিক্ষা ছিল যে নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা দিয়ে দাওয়াতের কাজ শুরু করেছিলেন। এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় আল আহাম ফাল আহাম। আপনাকে দাওয়াতের ক্ষেত্রে, মানুষকে দ্বীনের পথে আহ্বানের ক্ষেত্রে তার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা তার কাছে আগে তুলে ধরতে হবে। সবচেয়ে যেই বিষয়টা তার জন্য গুরুত্বপূর্ণ, এই নীতি সমস্ত নবীরা অনুসরণ করেছেন। সমস্ত নবীরা এই নীতি অনুসরণ করেছেন। আমাদের এখন এই নীতি নাই, এই নীতিটা আমাদের ভিতর নাই। ওয়াল্লাহি এই নীতি আমাদের ভিতর নাই। নবীরা মানুষদেরকে মূল্যায়ন করতেন সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়ের বিচারে মানুষদেরকে বিচার করতেন। আমাদের ভিতর সেই বিচারবোধ নাই। আমরা মানুষদেরকে বিচার করি সে আমার দলের কিনা, সে উম্মাহ কিনা, আমি যে উম্মার অন্তর্ভুক্ত সে সেই উম্মার অন্তর্ভুক্ত কিনা, এই বিচার আমাদের ভিতর নাই। একটা হলো উম্মাহ বোধ। আল্লাহ তাআলা কোরআনে এই বোধটাকে জাগ্রত করেছেন মানুষের মাঝে। যে আল্লাহ বলছেন যে তোমরা হলে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী একটা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাহ বানিয়েছেন। আমরা হয়ে গেছি হিজব, হিজব নির্ভর। হিজবুন মানে দল। আমরা হয়ে গেছি এখন দল নির্ভর, উম্মাহবোধ নাই। বলতে পারেন যে উম্মাহবোধ আর দলবোধের ভিতর পার্থক্য কি? উম্মাহবোধ দলবোধের ভিতর পার্থক্য আছে। আপনার মতো করে চিন্তা করে না, আপনার দল ঠিক যেভাবে চিন্তা করে সেইভাবে চিন্তা করে না, কিন্তু সে একজন মুসলিম, কিন্তু আপনি তাকে আপন ভাই মনে করেন না। এটা হলো দলের সমস্যা। আপনি তাকে আপন ভাই, সে একজন মুসলিম, আপনি তাকে ভাই মনে করেন না, কারণ সে আপনার মতো করে বোঝে না, আপনার দল করে না। অপরদিকে একজন অমুসলিম যে আল্লাহর সঙ্গে শিরক করছে, সে এমন অপরাধে লিপ্ত যার ব্যাপারে আল্লাহর ঘোষণা তাকাদুস সামাওয়াত ইয়াতাফাত্তারনা মিন, যে আসমান বিদীর্ণ হওয়ার উপক্রম হবে, এত মারাত্মক গর্হিত অপরাধে লিপ্ত, কিন্তু সে হিন্দু, কিন্তু সে আপনার দল করে, ব্যাস সে আপনার কাছে ওই মুসলিমের থেকে দামি হয়ে গেছে। এটা হচ্ছে দলবোধ। এটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে তা নিয়েই আনন্দিত। তাদের কাছে বিদ্যমান বিষয় নিয়ে প্রতিটা দল আনন্দিত। তাহলে উম্মাহবোধ কি? উম্মাহবোধ একজন মুসলিম সে হতে পারে আমি যেভাবে চিন্তা করছি সেভাবে যে চিন্তা করছে না, কিন্তু সে মুসলিম, এখনো পর্যন্ত ঈমানের উপর রয়েছে, তার ঈমান ভেঙে যায় নাই, তার থেকে ঈমান ভঙ্গের কারণ সংঘটিত হয় নাই, সে কুফরে লিপ্ত হয়নি, সে আমার ভাই। সে আমার, পৃথিবীর যে প্রান্তে থাক সে আমার ভাই। আমি ঠিক ওরকম ব্যথা অনুভব করব যেমন আমি আমার নিজের বা আমার ভাইয়ের ব্যথায় অনুভব করে থাকি। আল্লাহ রসুল কি এটা বলেন নাই?
আল্লাহ রাসূল কি বলেন নাই যে তোমরা একটা দেহের মতো? ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, বলেন না কথা? যখন দেহের চোখে ব্যথা হয় তখন কি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে যে সমস্যা চোখের, আমি নিশ্চিন্তে ঘুমাই বা আমি চুপ থাকি? মাথা ব্যথা হলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে? বলে না। বরং কি করে? তাদাআলাহু সাইরুল জাসাদ, গোটা দেহই তখন কি হয়? ব্যথায় ব্যথাতুর হয়ে ওঠে। মাথার ব্যথায় গোটা দেহ, হাতের ব্যথায় গোটা দেহ, চোখের ব্যথায় গোটা দেহ। কিন্তু না, আমরা এখন এই উম্মাহবোধের উপর নাই। এ কথাগুলো সবার কাছে ভালো লাগে না, আমি জানি ভাই, কিন্তু বাস্তবতা, নিজেদের সমস্যা যদি আমরা নিজেরা আলোচনা না করি তাহলে সংশোধনের দিকে যাব কোন পথে আমরা? এই জন্য ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনার দলীয় পরিচয় থাকতে পারে ভিন্ন, কিন্তু আপনার ভিতরে উম্মাহবোধটা জাগ্রত করার চেষ্টা করেন, এটাকে শানিত করেন, এটা যদি শানিত না হয় তখন ওয়াল্লাহি শত্রু ধেয়ে আসবে আমাদের দিকে, হয়তো সেটা আমাদের পশ্চিম থেকেও আসতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার গায়ে সেই আঘাতটা না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি জাগ্রত হব না। ততক্ষণ পর্যন্ত আমি কি হব না? জাগ্রত হব না। ততক্ষণ পর্যন্ত আমি মনে করব এই সমস্যা আমার সমস্যা না, এই সমস্যাটা কাঁটাতারের ওই পারের সমস্যা, এই সমস্যাটা কাঁটাতারের ওই পারের সমস্যা। কারণ কাঁটাতার আমাকে কি করে দিয়েছে? ভিন্ন করে দিয়েছে। আপনারা এটা জানেন, হয়তো শুনেছেনও, কিন্তু এটা মানার মতো যে একটা শক্তি প্রয়োজন, সৎসাহস প্রয়োজন, সেটা আমাদের ভিতর হয়ে ওঠে না। আল্লাহ রাসূলের এই হাদিসগুলো ভালো করে আমরা শুনেছি, সবই শুনেছি। তা হলো আসাবিয়ত। আমাদের মাঝে আজ এই আসাবিয়ত দানা বেঁধেছে। আমরা এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। আমাদের মাঝে জাতীয়তাবোধ, এই বোধটা এত বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে যে আমরা এর বাহিরে কিছু চিন্তা করতে পারি না। অথচ এটা আমাদের উম্মাহবোধের পথে সবচেয়ে বড় বাধা। উম্মাহবোধের পথে সব থেকে বড় বাধা এটা, যে আমি শুধু নিজ জাতি নিয়ে চিন্তা করি, আমি শুধু আমার নিজ জাতিসত্তা নিয়ে চিন্তা করি। বুঝতে পারছেন এটা সমস্যাটা? গত এই সপ্তাহে সম্ভবত, অথবা সপ্তাহখানেক আগে আর কি, এই সপ্তাহের ভিতরেই একটা নিউজে দেখলাম যে আফগানের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, গোটা আফগানে একটা আদেশ জারি করা হয়েছে, সরকারি বেসরকারি সকল জায়গা থেকে এই যে ওয়াতানিয়া বা জাতীয় শব্দ, এই শব্দটাকে তুলে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এই শব্দটাকে উঠায় দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ এটা মানুষের ভিতর কেবল নিজ জাতি নিয়ে চিন্তা করতে শেখায়। আল্লাহ রাসূল কি বলেছিলেন? যে এই সব কিছু জাহেলিয়াতের, যে যখন আনসাররা আক্রান্ত হয়েছে, আনসারদেরকে ডাকতেছে আসো আমার সাহায্যে, মুহাজিররা আক্রান্ত হয়েছে, মুহাজিরদেরকে ডাক শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন এ কি? এ তো জাহেলিয়াত, যে তোমরা হক না হক দেখে নিজ জাতিকে সাহায্য করবে। কে হকের উপর আছে, কে না হকের উপর আছে তা দেখার দরকার নেই, ব্যাস নিজ জাতিকে তুমি কি করা শুরু করে দিয়েছো? সাহায্য করা শুরু করে দিয়েছো। আল্লাহ রাসূল এই সমস্ত জাহিলিয়াতকে কি করেছিলেন? নিজের পায়ের নিচে পিষ্ট করেছিলেন। উনি বলেছিলেন মাউযুউন তাহতা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে রেখে আমি এই সমস্ত বিষয়কে, জাহেলিয়াতের এই পুঁথিগন্ধময় বিষয়গুলো আমি নিজ পায়ের নিচে রেখে আজ পিষ্ট করে দিলাম। এটা কি আমাদের রাসূল করেন নাই?
আজ সেগুলো আমাদের মাঝে আবারও দানা বেঁধেছে, সেগুলো আমাদের কাছে আজ অনেক বড় কিছু হয়ে দেখা দিয়েছে। এগুলো নবীদের শিক্ষা নয়, ওয়াল্লাহি এগুলো নবীদের শিক্ষা নয়। আর এসব কিছুর পিছনে একটা বড় কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আমাদের কাছে দুর্বল হয়ে যাওয়া। কারণ ওই যে নবীদের মতো আল আহাম ফাল আহামের যে নীতিটা, এই নীতিটা আমরা ফলো করি না। এই নীতিটা আমরা কি করি না? ফলো করি না। যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাকে আগে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে আগে ডাকতে হবে। আমরা এসব কিছু বাদ দিয়ে আগে আমি আমার নিজের দলের প্রতি ডাকি। আমাদের ডাকার, আমাদের আহ্বানের, আমাদের দাওয়াতের কেন্দ্রবিন্দু হচ্ছে নিজ দলের দিকে। উম্মার মাঝে এই দল কেন্দ্রিক চিন্তাবাদ দিয়ে আপনি তাদের মাঝে উম্মাহ কেন্দ্রিক চেতনা জাগ্রত করার চেষ্টা করেন, তখন ইসলাম বেনিফিটেড হবে। আর অন্যথায় ইসলাম তার নিজের জায়গায় সবসময়ের জন্য তার অবস্থান হারাতে থাকবে। আপনার দল হয়তো দিন দিন উন্নত হবে, দলের চেহারা চাকচিক্যপূর্ণ হবে, কিন্তু মূল ইসলাম যার জন্য সবাই মিলে কাজ করতেছি, সেই ইসলামটা দিন দিন তলানিতে যেতে থাকবে। আপনি মিলাই নেন, আপনি এবার মিলাই নেন। আপনি আমাদের দেশে যারা দিনের জন্য আমরা কাজ করতেছি, মসজিদ দিন দিন মসজিদের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসা দিন দিন মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, যারা খানকাহের লাইনে আছেন, পীর সুফি সাহেব যারা আছেন, ওনাদের খানকাহের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলামী দল তো নতুন নতুন দৈনিক দল হচ্ছে, এ তো হচ্ছেই, সাথে সাথে যারা ইসলামী রাজনীতি করতেছেন এবং দৈনিক তাদের সদস্য সংখ্যাও বাড়তেছে। তাহলে প্রত্যেকটা দলের তাদের নিজেদের জায়গায় উন্নতি, সদস্য থেকে নিয়ে শুরু করে সার্বিকভাবে উন্নতি হচ্ছে, কিন্তু মূল ইসলাম এদেশে কেন দিন দিন তলানিতে যাচ্ছে বলেন তো? মূল ইসলাম যেই জিনিসটা মানুষের ভিতর আগে যেমন মুরব্বীরা যা দেখেন নাই, এখন সেই পরিমাণ নষ্টামি তাদের দেখতে হচ্ছে, যে আমাদের ছোটকালের কিচ্ছু দেখি নাই। আর এটা কত দ্রুত চেঞ্জ হচ্ছে যে আপনি 10 বছর আগে যা কল্পনা করেন না, এখন তো আপনাকে দেখতে হচ্ছে। তাহলে মূল ইসলাম এবং ইসলামের যে শিক্ষাটা, টোটাল বিষয়টা দিন দিন তলানিতে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা দল যারা দিনের জন্য কাজ করার দাবি করতেছে, প্রত্যেকের দেখেন উন্নতি, মসজিদের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, খানকাহের সংখ্যা বাড়তেছে, ইসলামী দলের সদস্য বাড়তেছে। প্রত্যেকের তো আমাদের দাবি আমরা দিনের জন্য কাজ করতেছি, সমাজের জন্য কাজ করতেছি। একটা মসজিদ হওয়া মানে নতুন করে অন্তত একটা পরিবার হলেও দ্বীনের সাথে যুক্ত হওয়া। হ্যাঁ, অন্য মসজিদ থেকেও কিছু লোক আসে সুবিধার জন্য, যে এখানে আমার তুলনামূলক আমার পাশে হচ্ছে, কিন্তু শুধু এমন নয়, বরং নতুন একটা দুইটা মুসল্লি হলেও বাড়ে। তো মসজিদ তো সংখ্যা বাড়তেছে। বিষয় হচ্ছে আমাদের কাছে তাওহীদের গুরুত্ব হারিয়েছে, ঈমানের গুরুত্ব হারিয়েছে। আমি একজন মানুষের ভিতরে থাকা ঈমানকে মূল্যায়ন করতে পারছি না। কিন্তু নবীরা এজন্য আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দাওয়াত দিয়েছিলেন। এটা প্রথম আলোচনা ছিল আমাদের, সেই সাথে আরও কিছু বিষয় যুক্ত করে দিলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল আমাদের আলোচনার, যে সর্বপ্রথম পৃথিবীতে শিরক কিভাবে আসছিল। তা হলো নেককার ব্যক্তিদের প্রতি অতিভক্তির মাধ্যমে। যারা নেককার ব্যক্তি ছিলেন, সৎ ব্যক্তি ছিলেন, তাদের প্রতি অতিভক্তি করতে করতে প্রথম শুধু ভক্তি, আর ভক্তির পরে তাদেরকে শ্রদ্ধা করতে করতে সেটাকে ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং একে একে সমাজে শিরিক ঢুকেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতর। ওয়াদ, সুআ, ইয়াগুস, যেটা সূরা নূহের ভিতর আল্লাহ বলেছেন, 5 জন মহান ব্যক্তির নাম বলেছেন, ওয়াদ, সুআ, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই যে 5 জন, এই 5 জন তো আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে তাদের অনুসরণ, তাদের স্মৃতিচারণের নামে সর্বপ্রথম বেদাত শুরু হয়। আর এইটা এক পর্যায়ে যে কোথায় চলে যায়, ওনাদের মূর্তি তৈরি হলো, এরপরে সেই মূর্তির পূজা শুরু হলো।
এবং গোটা বিশ্বে আস্তে আস্তে কি হলো, সমাজ মানে এই শিরিকটা ছড়িয়ে পড়লো। তাহলে নেককারদের প্রতি, সৎ ব্যক্তিদের প্রতি বা কারোর প্রতি ভক্তির ক্ষেত্রে, শ্রদ্ধার ক্ষেত্রে কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এই বিষয়টাও আমরা আলোচনা করেছিলাম নূহ আলাইহিস সালামের জীবনী থেকে। আজকে আমাদের আলোচনার 3 নম্বর পয়েন্ট, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা একটা বড় শিক্ষা পাই। এই শিক্ষাটা 2 নম্বর যে পয়েন্টটা বললাম ওইটার সাথে সম্পর্কিত, কিন্তু এটাকে গুরুত্বের কারণে আলাদা করে নিয়ে আসছি। সেটা হলো যে শয়তানের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের ব্যাপারে সাবধান হতে হবে। শয়তানের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের ব্যাপারেও কি হতে হবে, সাবধান হতে হবে। দেখেন, শয়তান মানুষের কাছে মানে প্রথম দিনেই সে এসে বলবে না যে আপনি মূর্তি পূজা করেন, এ কথা সে বলবে না। অথবা সে এসে কথা বলবে না যে তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ দ্বীনকে ভুলে যাও। বরং সে এমন কিছু উপায় অবলম্বন করবে যে উপায়গুলো দেখতে বাহ্যিকভাবে সুন্দর মনে হবে, বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হবে, বাহ্যিকভাবে সত্যের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। বাতিলের সূচনা যখন হয়, ওই বাতিলটা কিছুটা সত্যের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। দেখেন, প্রত্যেকটা বেদাত দেখতে কি হকের মতো মনে হয় না? বেদাত দেখতে কিসের মতো মনে হয়? সত্যের মতো মনে হয়, হকের মতো মনে হয়, ভালো মনে হয়, সত্যের কাছাকাছি মনে হয়। তো এই জায়গাটাই হচ্ছে মানুষ প্রথম ধোঁকা খায়। তো শয়তান কি বলেছি, সে একদিনেই কি করবে না, আপনার কাছে একদিনে এসে বলবে না যে তুমি এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাও। এই জন্য আল্লাহ কুরআনে দেখেন শয়তানের ধোঁকার ব্যাপারে কি বলেছেন। আল্লাহ স্পষ্ট বলতেছেন সূরা আল বাকারার 100 নম্বর 168 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের খুতুওয়াতের অনুসরণ করো না। খুতুওয়াত মানে পদঙ্ক। তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করে না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শব্দটা খেয়াল করেন, খুতুওয়াত, যার অর্থ হচ্ছে পদঙ্ক। তার মানে কি, সে আপনাকে কি একদিনে নিয়ে যাবে আল্লাহ সেটা বোঝাচ্ছেন না, পদে পদে পর্যায়ক্রমে ওই খুতুওয়াতগুলো, তার ওই পদঙ্কগুলো অনুসরণ করবেন। তো একে একে আমাকে কোথায় নিয়ে যাবে? সে বাতিলের প্রতি নিয়ে যাবে, একে একে গুমরাহিতে নিমজ্জিত করবে সে। তো এজন্য আল্লাহ সাবধান করে আমাদেরকে বলতেছেন যে তোমরা কি করবে না, শয়তানের এই যে পদঙ্ক, এটাকে অনুসরণ করবে না। তো শয়তান যখন তার প্রথম পদক্ষেপে সফল হয়ে যায়, তখন তার টার্গেট থাকে দ্বিতীয় পদক্ষেপ। তো মানুষ যখন প্রথম পদক্ষেপটা বলেছি আগেই, যে প্রথম পদক্ষেপটা কিসের মতো মনে হয়? সত্যের মতো মনে হয়, খানিকটা দেখতে সত্যের মতো মনে হয়। দ্বিতীয় পদক্ষেপে যে তার একটু সন্দেহ তৈরি হয়, না আমি আবার খারাপের দিকে চলে যাচ্ছি না তো। কিন্তু ওই যে প্রথম পদক্ষেপ, ওইটার যুক্তি দিয়ে ও দ্বিতীয় পদক্ষেপে অংশগ্রহণ করে নেয়। প্রথমটার যুক্তি দিয়ে সে কী করে? দ্বিতীয় পদক্ষেপে লিপ্ত হয়ে যায়। এরপরে শয়তানের চূড়ান্ত তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পদক্ষেপগুলো থাকে। যখন সে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে লিপ্ত হয়ে যায়, তখন যে পর্যায়টায় পৌঁছে যায় সেটাকে আল্লাহ কুরআনে একটা শব্দ দিয়েছেন, দালালাম বাঈদা। চরম পর্যায়ের বিভ্রান্তিতে সে লিপ্ত হয়ে গেল। সে এক দূরবর্তী বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেল, যেখান থেকে সত্য খুঁজে পাওয়াটা তার জন্য প্রায় কষ্টসাধ্য হয়ে যায়। আল্লাহ যদি তার আল্লাহর রহম না হলে, আল্লাহর অনুগ্রহ না হলে, সেই পর্যায়ে গেলে আর সত্য খুঁজে পাওয়াটা কি হয়ে যায়? তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়। ওই পর্যায়টাকে আল্লাহ কুরআনে বলেছেন কি? দালালাম বাঈদান। সে চরম বিভ্রান্তিতে, চরম গুমরাহিতে সে লিপ্ত হয়ে পড়ল এবং ভীষণভাবে সে কি হয়েছে? পথভ্রষ্ট হয়েছে। এই পর্যায়টাকে আল্লাহ বলেছেন এটা। কুরআনে অসংখ্য আয়াত রয়েছে এই ব্যাপারে, অনেক আয়াত রয়েছে কুরআনে। তার ভিতরে আমরা 2টা আয়াত দেখতে পারি। একটা আয়াত সূরা আন-নিসা আয়াত নাম্বার 60। এই আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেন নাই তাদেরকে যারা ধারণা করে যে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে তারা ধারণা করে যে যা আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে।
অথচ ইরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা বিচার কার্য নিয়ে যেতে চায় আল্লাহ দ্রোহীদের কাছে, যারা আল্লাহর আইনকে বাতিল সাব্যস্ত করেছে, যারা আল্লাহর বিধানকে বাতিল সাব্যস্ত করে তার অল্টারনেট আইন তৈরি করেছে, এই সমস্ত তাগুতদের কাছে যারা বিচার কার্য নিয়ে যেতে চায়, বিচার ফয়সালার জন্য যায়। অথচ ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল এদের প্রতি কুফরি করার জন্য, এদেরকে অস্বীকার করার জন্য, এদেরকে বর্জন করার জন্য ওদেরকে আদেশ দেওয়া হয়েছিল। সেখানে তারা বর্জন না করে তাদের কাছে বিচার ফয়সালার জন্য যাচ্ছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইরিদুশ শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। শব্দটা কি বলেছেন? দালালান বাঈদান, অর্থাৎ ওই যে সেই তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদক্ষেপ পর্যন্ত সে নিয়ে যেতে চায়, অর্থাৎ গুমরাহির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সে নিয়ে যেতে চায়। এটা ছিল সূরা নিসার আয়াত নাম্বার 60। অন্য আয়াতে আল্লাহ বলছেন, যেটা সূরা নিসার আয়াত নাম্বার 116, এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, অর্থাৎ যদি সে দুনিয়াতে ক্ষমা না চেয়ে মারা যায়, মুশরিক অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ সেই গুনাহ কখনো ক্ষমা করবেন না। এটা আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। আর ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সঙ্গে শিরক করলো, শিরক মানে এটা বারবার বুঝিয়েছি আমি, নতুন করে এখন আর বোঝাবো না, বারবার বুঝিয়েছি। শিরক মানে শুধু এটা নয় যে আপনি মূর্তির কাছে যে কি করলেন, সিজদা করলেন, মূর্তির উদ্দেশ্যে ভোগ দিলেন, মূর্তির উদ্দেশ্যে কোনো মানত করলেন, শুধু এগুলোই শিরক না, এগুলো শিরক, এগুলো গরিবের শিরক, এগুলো গরিবের শিরক। কিন্তু বড় লোকদের শিরিক আছে, বড় লোকদের শিরিক আছে, ভিআইপি শিরিক আছে। ভিআইপি শিরিকগুলো নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না। কোনো এক শায়েখের শব্দ এটা, ভিআইপি শিরক। তো এই ভিআইপি শিরক নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না, অথচ সেটাও শিরক, সেটাও ব্যক্তিকে মুশরিক বানিয়ে দিচ্ছে, দিন থেকে বের করে দিচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না। এটা ভয়ানক এই কারণে যে গরিবের শিরককে মানুষ শিরক মনে করে, মাজারে মানত মানাকে মানুষ শিরক মনে করে, অনেকেই করে, অনেক করে না, কিন্তু মাজার মানত মানা শিরক। সেখানে যে মাজারওয়ালার কাছে সাহায্য চাওয়া, মানুষ এখন আস্তে আস্তে বুঝছে যে যা তার কোনো বান্দার দেওয়ার ক্ষমতা নাই, সেটা বান্দার কাছে চাওয়াটা শিরক, সেটা বান্দার কাছে চাওয়াটা কি শিরক, এটা মানুষ আস্তে আস্তে বুঝতেছে। কিন্তু মানুষ ভিআইপি শিরকের ব্যাপারে এখনো সতর্ক নয়, বোঝেও না যে এটা শিরক। অথচ এই বিষয়গুলো কোরআনের কোনো খুব গভীর ব্যাখ্যার প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে একেবারে মোটা দাগে বলে দিয়েছেন এই শিরকগুলোর কথা, শুধু কোরআন পড়ি না তাই আমরা জানি না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এরপরে আল্লাহ বলতেছেন যে যে আল্লাহর সঙ্গে শিরক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে ওই যে ভীষণভাবে কি হলো, পথভ্রষ্ট হলো। অর্থাৎ শয়তানের সেই একেবারে চূড়ান্ত পর্যায়ে, গুমরাহির একেবারে চূড়ান্ত পদক্ষেপগুলো সে অনুসরণ করে দিয়েছে। তো শয়তান তার এই যে প্রবেশের পথ আমাদের মাঝে, এর কয়েকটা রূপ আছে। এক নম্বর রূপ হচ্ছে সংশয়, সন্দেহ। শয়তান প্রথমে আমাদের ভিতর প্রবেশ করে সংশয় এবং সন্দেহ ঢুকিয়ে দিয়ে। সে আমাদের মাঝে বিভিন্ন ধরনের সন্দেহ, সংশয় ঢোকায়, দ্বীনের ব্যাপারে, আকীদার ব্যাপারে বিভিন্ন ধরনের সংশয় ঢোকায়। যেমন কখনো কখনো দেখবেন অনেকেই বলে থাকে আমাদের, এতটা কঠোর হওয়ার কি দরকার ছিল, এতটা কঠোর হওয়ার কি দরকার ছিল? যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দিন এতটা কঠোর না। কথাগুলো বাহ্যিকভাবে দেখেন তো কেমন মনে হয়? কঠোরতা, আল্লাহ তো বলেছেন যে তোমরা কঠোরতা করো না, সহজ করো। কঠোরতা করে না কি করো? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষের জন্য সহজ করে দাও, কি করে না? কঠিন করে না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দিতে থাকো, তাড়িয়ে দিও না, ভাগিয়ে দিও না। বাহ্যিকভাবে তো মনে হয় যে তাই তো, আমি বলছি যে অতটা কঠোর না, এসব কঠোরতার এর কোনো মূল্য আছে?
এই যুগে চলতে গেলে তো অত কঠোরতা করলে হবে না, একটু একটু তো হারামে লিপ্ত হওয়া লাগতেই পারে, আর তুমি দাড়ি রাখবা তো এখন কেন? বয়স তো পড়ে আছে, বয়স তো পড়ে আছে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমাদের চিন্তাগুলো শয়তান এভাবে ঠিক বুঝায়, আমাদেরকে এভাবে বুঝায় শয়তান, আমাদের কাছে আমাদের কাজগুলোকে এভাবে সুন্দর করে দেখায়। আমাদের সামনে আরও অনেক দলিল নিয়ে আসে তখন শয়তান। তুমি দাড়ির ব্যাপারে কঠোরতা করতেছো, সৌদির দিকে তাকাও তো একটু, সেখানে অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। মিশরে বড় বড় আলেমদের মুখে দাড়ি থাকে না। মানে তখন আমার মাথার ভিতর এই জিনিসটা কাজ করে না যে দাড়ির ব্যাপারে রসুল কি বলেছেন, এই জিনিসটা আমার মাথার ভিতর তখন আর কাজ করে না। আল্লাহ রসুল বলেছেন আউফুল লোহা, দাড়িকে ছেড়ে দাও। কত দূর ছাড়তে হবে? সাহাবা ইকরাম থেকে আমরা একটা জায়েজের সীমা পাই যে অন্তত এক মুষ্টি রেখে তারপরে কাটতে হবে। এরপরও এ ব্যাপারে আলোচনা আছে যে আরও লম্বা করার বিষয়ে ইমাম নওয়াবী সহ আরও অনেকের মত রয়েছে যে দাড়িতে হাত না দেওয়া, শুধুমাত্র হয়ে গেলে, বড় হয়ে গেলে একটু পরিপাটি করে রাখার জন্য আগা থেকে কেটে ফেলা। এক মুষ্টিকেও ওনারা নির্ধারণ করেন নাই, বরং আরও বড়র কথা বলেছেন। তো এই বিষয়গুলো আমাদের মাথার ভিতর তখন আর থাকে না, তখন আমাদের ব্যক্তি দলিল হয়ে যায়, ব্যক্তি দলিল। তো ব্যক্তি শরীয়তের কত নাম্বার দলিল? কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এরপরে হলো সৌদি আরব। হ্যাঁ, কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সৌদি আরব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাও মানেন আপনি, ধরে নিলাম কিছু সময়ের জন্য, ঠিক আছে, তো কখন যাবেন? কুরআনে পেলে তো দরকার নেই আর, তো আপনি তো সব বাদ দিলেন, সব গন্ডি টপকে চলে গেলেন 5 নম্বরে, শরীয়তের 5ম দলিলে চলে গেলেন আপনি। না ভাই, হচ্ছে না। এক কথায় কি মাঝে মধ্যে বলি, হচ্ছে না ভাই, আসলে যেভাবে দরকার আমাদের সেভাবে হচ্ছে না। আল্লাহ আমাদের বুঝ দান করেন। ওয়াল্লাহি আমি কাউকে ছোট করার জন্য, কাউকে করার জন্য বলি না, কারণ প্রত্যেকেই আমরা ভুলের ভিতর রয়েছি। হয়তো আপনি একটার ভিতর রয়েছেন, হয়তো আমি একটার ভিতর রয়েছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, হিম্মত করার। তো আমি এখানে হিম্মতের অভাব দেখি অনেক ক্ষেত্রে, হিম্মত করার তৌফিক দান করেন আমাদেরকে, যে আমরা যেন হিম্মত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম কি, এটা সন্দেহ। এটা কি সন্দেহ? শয়তানের একটা পথ, প্রবেশ পথ। কি প্রথমে আমার ভিতর কি ঢুকাবে? সন্দেহ ঢুকাবে। সে বিভিন্ন অজুহাতে সে সন্দেহ ঢুকাবে। ওর আরেকটা প্রবেশের পথ হচ্ছে আমার দুর্বল পয়েন্ট, আমাদের ভিতরে কিছু দুর্বলতা আছে। যেমন কি লোভ আছে আমাদের ভিতর, হিংসা আছে আমাদের ভিতর, অহংকার আছে আমাদের ভিতর, বিভিন্ন প্রবৃত্তির বাসনা, কামনা, এগুলো আছে আমাদের ভিতর। এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা, এগুলো মানুষের দুর্বলতা। আল্লাহ কুরআনে বলেছেন খুলিকাল ইনসান দাঈফান, মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কিছু কি দিয়ে? দুর্বলতা দিয়ে। তার ভিতর কিছু দুর্বলতা দিয়ে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। তো এই দুর্বলতাগুলো শয়তান কি করে? কাজে লাগায়। অর্থাৎ এইগুলোকে ব্যবহার করে, এইগুলোকে পুঁজি করে সে আমাদেরকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয় এবং বাতিলের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শয়তানের প্রবেশ পথের 3 নাম্বার হচ্ছে, যেটা কাজ করেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতর। কারণ দেখেছিল যে 10টা প্রজন্ম ধারাবাহিকভাবে তাওহীদের উপর রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের মাঝে 10টা প্রজন্ম। কয়টা প্রজন্ম? 10টা প্রজন্ম। এটা আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সর্বপ্রথম তাওহীদের উপর ছিল 10টা প্রজন্ম, এরপরে এসে আস্তে আস্তে কি হয়েছে? শিরিক ঢুকেছেন। তো এই 10টা প্রজন্ম তাওহীদের উপর রয়েছে, এদেরকে তাওহীদ থেকে সরাতে গেলে শুধু এই 1-2 পদক্ষেপে কাজ হবে না। ও এটাকেও কাজে লাগিয়েছে, সেটা হলো মানে কোনো কিছু সৌন্দর্যায়ন করা, সুন্দর করে দেখানো, নিক্কারদের স্মরণ। এগুলো মনে পড়ে তোমাদের? হ্যাঁ, খুব মনে পড়ে। ঠিক আছে, মাঝে মধ্যে মনে করবা তাদেরকে। বাহ্যিকভাবে কি এগুলো সুন্দর না? যে ভালো ব্যক্তিদের, মহান ব্যক্তিদের আমি শ্রদ্ধা ভরে কি করতেছি? স্মরণ করতেছি, বাহ্যিকভাবে ভালো, এবং তাদের জীবনী আলোচনার মাধ্যমে অনুপ্রাণিত হচ্ছি, নিজের কর্মকে সংশোধনের চেষ্টা করতেছি। এই প্রজন্ম চলে যাওয়ার পরে আরেক প্রজন্মকে বললো মনে পড়ে? কয় মনে পড়ে, কিন্তু চেহারাগুলো ভুলে যাচ্ছি। কয় এই জন্য মনে থাকতে থাকতে ওদের চেহারাগুলোর একটা আকৃতি তৈরি করে নাও। খবরদার,
ওদের পূজা করবে না, ইবাদতখানায়ও ঢুকাবে না, বাহিরে রাখবে, শুধু যাওয়ার সময় একবার দেখে যাবে। এই প্রজন্ম চলে গেল, পরের প্রজন্ম ব্যাস। ওটা ইবাদতের সময় সামনে রাখো, কিন্তু ইবাদত অবশ্যই আল্লাহর করবে। শুধু সামনে রাখবে, কিন্তু ইবাদত কার করবে? আল্লাহর করবে। এর পরের প্রজন্ম, আরে তোমাদের বাপদাদারা তো এগুলোরই পূজা করতো, এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আর শয়তান কিছু যুক্তিও এই সময় খাড়া করে দেয় যে তুমি বড় বড় নেতা নেত্রীর কাছে কি সরাসরি যেতে পারবা? কোন একটা মাধ্যম না ধরলে যেতে পারবা? আর সেখানে তুমি যাবা মহান আল্লাহর কাছে, কোনো মাধ্যম ছাড়া কি করে যাবে তুমি? ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই। আল্লাহকে মূল্যায়ন করেছে এই সমস্ত নেতা নেত্রীদের সাথে। তো এই জন্য আল্লাহ কি বলেছেন? ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহকে মূল্যায়নই করতে পারে নাই যেমন মূল্যায়ন করা দরকার ছিল। এমন পর্যায়ে যেন আমরা না যাই, আল্লাহ আমাদের হেফাজত করেন। তো এই পর্যায় থেকে আমাদের একটা বড় শিক্ষা রয়েছে। দেখেন ইসলাম কি বলে, ইসলামের একটা নীতিমালা হচ্ছে সাদ্দুজ জারায়া, মানে শুরুতেই গর্তের মুখ বন্ধ করে দেন। মনে করেন ছোট্ট একটা ছিদ্র দিয়ে পানি আসতেছে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে কি হচ্ছে, একটা ছিদ্র দিয়ে পানি আসতেছে। আচ্ছা এই ছিদ্রটা কি ছোট থাকবে সব সময় পর্যন্ত? আস্তে আস্তে বড় হবে, পানির স্রোত আবার বাড়বে, এবং এজন্য নীতি কি, শুরুতেই কি করে দেওয়া, ওটা বন্ধ করে দেওয়া। এটাকে শরিয়াতে বলা হয়েছে সাদ্দুজ জারায়া, মানে যেখানে ক্ষতির সম্ভাবনা, এখনো ক্ষতি হচ্ছে না কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে, কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেই পথটাকেও তুমি বন্ধ করে দাও, সেই পথটাকেও কি করে দাও, বন্ধ করে দাও। বুঝতে পারছেন? এটাকে বলা হয় সাদ্দুজ জারায়া, সাদ্দুজ। এর উপর হাজারো মাসআলা রয়েছে, এর উপর এই মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন যে এখন আমাদের ভিতর খুব ভালো একটা কি রয়েছে, বন্ডিং রয়েছে, যে আমরা কি করব, আমরা শরিকানা চুক্তিতে ব্যবসা করব। সে আমার খুব কাছের বন্ধু, কাছের বন্ধু না, আপন ভাই। আমরা শরিকানা চুক্তিতে ব্যবসা করতেছি, লভ্য অংশ ওটা ঠিক আছে, আমার ভাই আমাকে যা দেয় আমি তাতে সন্তুষ্ট। ইসলাম কি এটা জায়েজ বলেছে? জায়েজ বলে নাই। কারণ কি, আজ হয়তো সম্পর্ক ভালো আছে, কাল দূরত্ব তৈরি হতেও পারে। তো তখন আর এই নীতি থাকবে না, থাকবে না। এটাকে কেন্দ্র করেই কি হতে পারে, এক সময় মানুষের ভিতর প্রবৃত্তি জাগ্রত হতে পারে, সব সময় আমাকে কম দেয়, ও একটু বেশি নেয়, আস্তে আস্তে সম্পর্ক এটা দিয়েই কি হবে, হারাম, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। শুরুতেই বন্ধ করে দাও, শুরুতেই ঠিক করে নাও কে কত পাবে। আপনি শ্রম দিচ্ছেন না, আপনি শুধু টাকা দিচ্ছেন, তো আপনি কত পার্সেন্ট পাবেন, সে কত পার্সেন্ট পাবে, শুরুতেই নির্ধারণ করে নেন যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট। ইসলাম ওই এটা বলার দরকার নেই, না না আমাদের ঘনিষ্ঠতার কোনো চলে না, তুলনা চলে না, এইসব ইসলাম শুনবে না। আমাদের ভিতর জ্ঞানদাম হতেই পারে না, এসব শুনবে না ইসলাম। এখানে সম্ভাবনা আছে, এখানে খারাপি আসার সম্ভাবনা আছে, ইসলাম বলছে ব্যাস পথ বন্ধ করে দাও, খারাপি আসার পথ চিরতরে রুদ্ধ করে দাও। বুঝতে পারছেন? তো এটা হলো সাদ্দুজ জারায়া। তো এখানে আপনাকে দাওয়াতের ক্ষেত্রে সহ জীবন পরিচালনার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের এই জায়গা থেকে শিক্ষা নিতে হবে যে ক্ষতির দিকে যাওয়ার আগেই কি করতে হবে, সেই পথটাকে বন্ধ করে দিতে হবে যেখানে থেকে ক্ষতি আসার সম্ভাবনা রয়েছে। শুধু পাপকে না, বরং যে বিষয়গুলো পাপের দিকে নিয়ে যেতে পারে সে বিষয়গুলো কি করতে হবে, এড়িয়ে চলতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা। শুধুমাত্র হারাম বিষয় নয়, বরং যে বিষয়গুলো আমাদেরকে হারামের দিকে নিয়ে যেতে পারে সে বিষয়গুলো থেকেও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এগুলোই হচ্ছে শয়তানের কি প্রবেশ পথ। অনুরূপভাবে বেদাত, এসব কিছু আমাদের কি করতে হবে, বর্জন করতে হবে। আগেই বলেছি বেদাতের পথ হচ্ছে মূলত শিরকেরই পথ, কারণ বেদাতের শেষ পরিণতি কি, শিরক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের 4 নম্বর যে শিক্ষা, সেটা হলো
সব সময় প্রত্যেকটা সময় দেখা যায়, প্রত্যেক নবীর যুগেই, শুধু নূহ আলাইহিস সালামের সময় এমনটা নয়, নূহ আলাইহিস সালামের সময় তো হয়েছিলই, তা হলো অধিকাংশ মানুষ বিপ্লবীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। অধিকাংশ মানুষ বিপ্লবীদের থেকে কি করে? মুখ ফিরিয়ে নেয়। নূহ আলাইহিস সালামের সমাজে যে শিরক ছিল, সেই শিরকটাকে উনি কি করতে চেয়েছিলেন? পরিবর্তন করতে চেয়েছিলেন। সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, পাল্টাতে চেয়েছিলেন। বিপ্লব মানে পরিবর্তন করা, পাল্টে দেওয়া। তো নূহ আলাইহিস সালাম সেখানে একটা বিপ্লব ঘটাতে চেয়েছিলেন, যে শিরকের পরিবর্তে কিসের বিপ্লব? তাওহীদের বিপ্লব, তাওহীদের একটা জাগরণ, এটা চেয়েছেন তিনি। সেটাকে পরিবর্তন করতে চেয়েছেন, কিন্তু এটা সমাজের অধিকাংশ মানুষ তখন চায় নাই। বরং তারা কি করেছে? নূহ আলাইহিস সালামের দাওয়াতটাকে তারা নিজেদের স্বার্থের প্রতিকূলে মনে করেছে, স্বার্থ বিরোধী মনে করেছে। বিশেষ করে যারা তৎকালীন সমাজের নেতৃস্থানীয় ছিল, ওরা এই দাওয়াতটাকে নিজেদের স্বার্থের অনুকূলে না ভেবে প্রতিকূলে ভেবেছে। দেখেন আল্লাহ কুরআনে কি বলছেন? সূরা হুদ আয়াত নাম্বার 27, আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মালা, নেতৃস্থানীয় যারা আছে, নেতা গোছের যারা আছে, নেতা পর্যায়ে যারা আছে, তারা বলল, যারা কুফরি করেছিল, আল্লাযীনা কাফারু মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা কুফরি করেছিল, সে সমস্ত নেতা গোছের লোকেরা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, আমরা তো তোমাদেরকে আমাদের মতোই মানুষ মনে করছি। আমরা তো তোমাকে আমাদের মতোই কি মনে করছি? মানুষই মনে করছি। ওয়ামা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই, এবং আরও লক্ষ্য করছি যে কিছু আমাদের ভিতরকার কিছু নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করতেছে, সেটাও না বুঝে। সেটাও আমাদের ভিতরকার অভিযোগ কয়টা করতেছে দেখেন, 3টা অভিযোগ, একটু বুঝে নেন 3টা অভিযোগ। 1 নাম্বার কি করেছে? যে আমাদের মতোই মানুষ হিসেবে মনে করতেছে তোমাকে। 2 নাম্বার অভিযোগ হচ্ছে তোমার অনুসরণ করতেছে আমাদের ভিতরকার কিছু নিম্ন শ্রেণীর মানুষ, এবং সেটাও বাদিয়ার রাই, না জেনে না বুঝে করতেছে। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল বাল নাযুন্নুকুম কাযিবিন, এবং আমাদের উপর তোমাদের কোনো আলাদা বিশেষত্ব দেখতে পাচ্ছি না, আলাদা কোনো বিশেষত্ব এটা দেখতে পাচ্ছি না। এই 3 কারণে ওরা একটা সিদ্ধান্ত দিল, বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং আমি ধারণা করছি, আমরা ধারণা করছি যে তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী। তাহলে দেখেন, মালা, নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন সত্য প্রত্যাখ্যান করতেছে, তো সত্য প্রত্যাখ্যান করার সময় কয়টা অভিযোগ করেছে? 3টা অভিযোগ করেছে। প্রথম অভিযোগ কি ছিল? তুমি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। অর্থাৎ ওরা সত্যের মানদণ্ড হিসেবে ধরে নিয়েছে যে সেই সত্যটা আসতে হবে কোনো একজন অতি মানবের কাছ থেকে, কোনো একজন অতি মানবের কাছ থেকে সত্য আসতে হবে। হতে পারে সে মালাইকা হবে, অথবা সে ধন সম্পদের অনেক প্রাচুর্যতার অধিকারী হবে সে, অথবা তার সমাজে অনেক বড় ক্ষমতা থাকবে, অনেক বড় প্রভাব থাকবে। অর্থাৎ এসব কিছুকে সে সত্যের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন। বুঝতে পারছেন? 2 নাম্বার, তাদের অভিযোগ হচ্ছে যে তোমাকে মেনে নিয়েছে কেবল আমাদের ভিতরকার কিছু নিম্ন শ্রেণীর মানুষ। অর্থাৎ ওদের ভিতরে একটা শ্রেণী অহংকার কাজ করতেছিল। আমাদের সমাজে বর্তমান নাই এগুলা, তাই না? একটা ছোট্ট কথা বলি, খুব বড় কথা না, ছোট্ট কথা বলি। 2013-তে একটা বড় ঘটনা ঘটেছিল, এই মানে মে মাসেই 5 তারিখ দিবাগত রাত্রে। আমি সেই শাপলারই এক সন্তান, যে সারাদিন ওই মাঠে ছিল, দীর্ঘ রাত পর্যন্ত সেখানে ছিলাম।
অনেক স্মৃতি আছে, অনেক কিছুই আছে, অনেক কথা আছে, অনেক কিছু বলারও আছে। 2024-এও একটা ঘটনা ঘটল, কিছু মানুষ মারা গেল, কিছু মানুষকে মেরে ফেলা হলো। 2024-এ যাদেরকে মূল্যায়ন করা হলো, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা যাদেরকে মূল্যায়ন করা হলো, এরকম মূল্যায়ন করার মতো ছাত্র 2013-তেও ছিল। শুধু মাদ্রাসা বলছি না, মাদ্রাসা সমাজের চতুর্থ, পঞ্চম বা আরো নিম্ন শ্রেণী মনে করা হয়। বুয়েটের ছাত্র কি ছিল না? সে যখন শাপলা চত্বরে শহীদ হয়েছে, হয়তো তার বুয়েটের আইডি কার্ডটাও তখন তার পকেটে ছিল। রেহানের আইডি কার্ডটা তখন হয়তো তার পকেটে ছিল। কিন্তু রেহান মূল্যায়িত হয় নাই 2013-তে। এর পেছনে বড় কারণ হচ্ছে রেহান সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাতারে চলে গেছিল, যাদেরকে সমাজ নিম্ন শ্রেণীর মনে করে, যাদেরকে মৌলিকভাবে মানুষ মনে করা হয় না, ওয়াল্লাহি মানুষ মনে করা হয় না। যার কারণে সেই দিন বিভিন্ন পত্রপত্রিকা শিরোনাম করেছিল অমুক দলের তাণ্ডব। তখন বৃক্ষপ্রেমীদের কাছে গাছগুলো বেশি মূল্যায়ন হয়েছিল ওই মানুষগুলো থেকে। স্বাভাবিকভাবে এই সমাজের বা এই পত্রিকার যারা ধ্বজাধারী রয়েছে, যারা হত্যাকর্তা রয়েছে, তাদের কাছে গাছের থেকে মানুষের মূল্য বেশি। কিন্তু তখন গাছের মূল্য বেশি হয়েছিল, কারণ এই মানুষগুলোর মূল্য তাদের কাছে গাছের থেকেও নিম্নমানের ছিল, গাছের থেকেও নিম্নমানের ছিল। যার কারণে গাছ কাটার বিষয়গুলো সমাজের সামনে ওরা বড় হেডলাইন করেছিল। তাহলে আপনি দাঁড়িয়েছেন কোন কাতারে, সেই কাতারের হিসেবে কি করা হচ্ছে? মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু 2013-তে ওই মানুষগুলোকে শুধুমাত্র হুজুর, মাদ্রাসার ছাত্র মনে না করে যদি মানুষ মনে করা হতো, তাহলে হয়তো 24 দেখা লাগতো না, হয়তো আমাদের সন্তানদের জীবন দেওয়া লাগতো না। এর আগেই হয়তো এই সমাজে ভিন্ন একটা চিত্র তৈরি হতো, যদি শুধু মানুষ মনে করা হতো। আর কিচ্ছু না, কি বলেছি, মানুষ মনে করা হতো, শুধু যে কিছু মানুষ মারা গেছে, কিন্তু ওয়াল্লাহি মানুষ মনে করা হয় নাই। যার কারণে ওই প্রত্যেক বছর দেখবেন যখন মে মাসের 5 তারিখ আছে, ওই সময় কিছু এটা নিয়ে আলোচনা হয়, পত্রপত্রিকা কিছু আলোচনা তৈরি হয়, মিডিয়াতে ওই সময়কার ভিডিওগুলো প্রচার করা হয়, এর আর কিচ্ছু হয় না। ওই সময়কার বিভিন্ন সরকারি, বিশেষ করে বিভিন্ন সেনা কর্মকর্তা যারা ছিল, এদের অনেকের বক্তব্য আছে, অনেকেরই বক্তব্য আছে। তো সেগুলো মৌলিকভাবে কখনো প্রকাশ পাবে কিনা আমি জানি না। বাস্তব চিত্র, লাশগুলো কিভাবে গুম করা হয়েছিল, কোথায় কিভাবে এগুলো গুম করা হয়েছিল, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতর এই শ্রেণী বৈষম্য ছিল। ওরা বলছে যে আমরা দেখতে পাচ্ছি তোমাকে কিছু আমাদের ভিতরকার নিম্ন শ্রেণীর মানুষ অনুসরণ করতেছে, এবং সেটাও করছে না বুঝে। অথচ বাস্তবতা হচ্ছে প্রত্যেক নবীর সময় তাদের দাওয়াতে প্রথম সমাজের দুর্বল শ্রেণী যারা আছে তারাই সাড়া দিয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আম্মার ইবনে ইয়াসির এবং তার পরিবার খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এটাই স্বাভাবিক চিত্র। এর পেছনে একটা বড় কারণ আছে।
কারণ এই যে দুর্বল শ্রেণী, তাদের ভিতরে, তাদের হৃদয়ে দুনিয়ার মোহে ততটা ভারী হয়ে ওঠে না, যার কারণে সত্য কবুল করাটা তাদের জন্য কি হয়, সহজ হয়। এর পিছনে অন্য কোনো কারণ না, মৌলিক কারণ এটা যে দুনিয়ার মোহে, দুনিয়ার ক্ষমতা লিপ্সা, এই বিষয়গুলো তাদের ভিতর মাথাচাড়া দিয়ে ওঠে না, যার কারণে সত্য কবুল করা, সত্য গ্রহণ করা তাদের জন্য সহজ হয়। আজকের ক্ষমতাধর গোটা পৃথিবীর, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো, তারা কি এটা বোঝে না, প্রত্যেকে কি এটা স্বীকার করে না যে আল্লাহর কোরআন যে নীতি দিয়েছে, যেই শাসন নীতি দিয়েছে, এর সমপর্যায়ের শাসন নীতিও পৃথিবী কখনো উপস্থাপন করতে পারবে না? এ বিশ্বাস করে না সে? এই বিশ্বাস রাখা ছাড়া কেউ মুসলিম হতে পারে? এই বিশ্বাস রাখা ছাড়া তো কেউ মুসলিমও হতে পারে না যে কোরআন যে শাসন নীতি দিয়েছে, কোরআন যে স্বরাষ্ট্রনীতি দিয়েছে, পররাষ্ট্রনীতি দিয়েছে, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন যে নীতি দিয়েছে, এর সমপর্যায়ে, উত্তম তো দূরে থাক, এর সমপর্যায়েরও কোনো নীতি পৃথিবী উপস্থাপন করতে ব্যর্থ। এর পরেও তারা সমাধান হিসেবে সেটা গ্রহণ করে না। এটা কি বাস্তবতা নয়? এরপরেও তারা সমাধান হিসেবে সেটা গ্রহণ করে না। এর পিছনে বড় কারণ হচ্ছে যে আমাদের ভিতরে ওই যে দুর্বল পয়েন্টগুলো ছিল, এই দুর্বল পয়েন্টগুলোকে শয়তান কি করেছে, ওগুলোকে কাজে লাগিয়ে ওগুলোকে আমাদের ভিতরে আরো বেশি খাইয়ে দাইয়ে আরো বেশি মোটাতাজা করেছে। অহংকার, তারপরে দুনিয়ার প্রতি লোভ লালসা, ক্ষমতা মোহ, এই বিষয়গুলো আমাদের কাছে অনেক বড় হয়ে দেখিয়েছে, অনেক বড় করে দেখিয়েছে সে। তো এটা শয়তানের আরেকটা ফাঁদ। এবং নূহ আলাইহিস সালামের সম্প্রদায় এটাই করেছে, বুঝতে পারছেন? এরপরে তারা 3 নম্বর আপত্তি, আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী, আমাদের উপর তোমাদের কি নাই, কোনো বিশেষত্ব নাই, এবং তোমরা কি মিথ্যাবাদী। এটা মৌলিকভাবে কি জানেন, সত্য থেকে পলায়ন করা। তাদের কাছে আর কোনো দলিল নাই, আর কিচ্ছু নাই, তখন কি করে দাও, যারা দাওয়াত নিয়ে আসছে, যারা সত্য নিয়ে আসছে, ওদের উপর আপত্তি তুলে দাও। বর্তমান সময়েও এটা আছে, কিন্তু তার রূপগুলো পরিবর্তন করেছে। দেখবেন সরাসরি আলিমদেরকে মিথ্যাবাদী বলছে না, বা যারা সত্য উপস্থাপন করতেছে সমাজের কাছে, তাদেরকে মিথ্যাবাদী বলবে না। কি বলবে? ভুল ব্যাখ্যার মাধ্যমে। হ্যাঁ, ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষ কি করতেছে, তারা মগজ ধুলাই করতেছে ভুল ব্যাখ্যার মাধ্যমে। তার মানে সঠিক ব্যাখ্যা আমার শিখতে হবে এখন কাদের থেকে? যে সারাদিন বসে যদি ওর উপর বোম্বিংও করা হয়, তো ওর মুখ দিয়ে শুদ্ধ করে কোরআনের একটা আয়াত বেরোবে না। ওর থেকে আমার এখন কোরআন তেলাওয়াতের কোরআনের শুদ্ধ ব্যাখ্যা শিখতে হবে। কারণ আমি তো 15-16 বছর ঘাস কাটছি, আমি 15-16 বছর ঘাস কাটছি না, তো এখন তার কাছ থেকে আমার কোরআনের ব্যাখ্যা শিখতে হবে। নতুন করে সেই ফ্যাসিস্টের সময়কার যে ন্যারেটিভ ছিল, সেই ন্যারেটিভটা আবারও আমাদের সমাজে দাঁড় করানো হচ্ছে, সেই জঙ্গিবাদের জুজুর বয়। আবারও সমাজে এটাকে, কত যুবকের জীবন গেছে এর জন্য, কত নাটক দেখানো হয়েছে। যখনই নির্বাচন আসতো, তখন বাহিরের শক্তিকে এটা বোঝানোর জন্য যে যদি আমরা না থাকি ক্ষমতায়, আমরা যদি না থাকি, তাহলে এদেশ মৌলবাদদের দখলে চলে যাবে। এটা বোঝানোর জন্য বিভিন্ন জঙ্গি নাটক সাজানো হতো। নিরপরাধ মানুষদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির নামাজ পড়ে, রোজা রাখে, মুখে দাঁড়িয়ে আছে, এই ছেলেদের নিয়ে যে হতো সেখানে। এরপরে জঙ্গিবাদের একটা নাটক মঞ্চস্থ করা হতো, জাতিকে গিলানো হতো, আর মিডিয়া একযোগে এগুলো প্রচার করত। তো আসলেই মিডিয়া মৌলিকভাবে ফ্যাসিস্ট তৈরি করে, যুগে যুগে ফ্যাসিস্ট এই মিডিয়ারাই তৈরি করেছে। সে যখন
সত্যের প্রতিনিধিত্ব না করে সে যখন ক্ষমতার প্রতিনিধিত্ব করে, ক্ষমতার গোলামি করে এবং ক্ষমতার চাটুকার হিসেবে আত্মপ্রকাশ করে, তখন সেই সমাজের চিত্র এমনই হবে যে সেখানে পদে পদে পর্যায়ে পর্যায়ে এবং একের পরে এক এ সমস্ত ফ্যাসিস্ট তৈরি হবে। তো মিডিয়ার বয়ানই মৌলিকভাবে কি করে? এই ফ্যাসিস্ট তৈরি করে। আজও আছে, তারা বোল পাল্টেছে। হিফাজতের যে তাণ্ডব এরকম শিরোনাম যারা করেছিল এখনো তারা নিরাপদ রয়েছে সমাজে, সেই পত্রিকাগুলো এখনো নিরাপদে রয়েছে। যারা বর্তমান ক্ষমতাসীনদের বিরুদ্ধে অত্যাচার এবং নির্যাতন চালানোর ন্যারেটিভ তৈরি করেছিল ওরাও এখনো বহাল তবিয়াতে রয়েছে। যারা প্রকাশ্যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইন্ডিয়ার দালালি করেছিল, ওরা এখনো পর্যন্ত বহাল তবিয়াতে এদেশে তাদের মিডিয়া কার্যক্রম পরিচালনা করতেছে। শুধু বয়ান পরিবর্তন করেছে, শুধু বয়ান পরিবর্তন করেছে, কিন্তু তাদের চাটুকারী স্বভাব এর কোনোটাই যায় নাই। আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করেন। মুসলিম উম্মাহকে এই চাটুকার মিডিয়া থেকে হেফাজত করেন। ফ্যাসিস্ট তৈরির কারখানা এই মিডিয়া থেকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আপনি যদি এই ফ্যাসিস্ট তৈরির কারখানা এই সমস্ত বাতিল মিডিয়াকে বর্জন করতে না পারেন, যুগে যুগে ফ্যাসিস্ট আবার তৈরি হবে, ফ্যাসিস্ট ফিরে আসবে। এটা মাথায় রেখেন। তো নূহ আলাইহিস সালামের সময়ে এই বিষয়গুলো ছিল। এরা বয়ান তৈরি করত, শুধু রূপ পাল্টেছে সেই সময়কার। আলেমদেরকে তাদের চরিত্র হনন করা, যারা অপরাধী আমরা তাদের পক্ষে নই। আপনারা দেখেছেন গতকালকেও একজন আলেম 1-1.5 বছর জেল খাটার পরে সে নিরপরাধ, তাকে ধর্ষণের দায়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল যে প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হোক, সেটা করা হয় নাই। পরবর্তীতে 1-1.5 বছর তার উপর জুলুম চালানোর পরে, অত্যাচার চালানোর পরে এখন সে নিরপরাধ। আর এটা দেখবেন এখন বেড়ে গেছে, খুব বেড়ে গেছে এই অভিযোগগুলো। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে যুগে যুগে এই খেলাগুলো হয়েছে। এর বড় একটা উদ্দেশ্য হয়ে থাকে সাধারণকে আলেমদের থেকে দূরে সরানো, সাধারণকে আলেমদের থেকে দূরে সরানো। আলেমদের প্রতি যে একটা শ্রদ্ধা রয়েছে মানুষের, এই শ্রদ্ধাটা উঠাই দেওয়া, এই কাজগুলো মিডিয়া করে। একজন আলেমের ব্যাপারে একযোগে প্রচার চালানো হলো মিথ্যাচার, এরপরে আলেম সেটা কি করলেন, এটা প্রমাণিত হলো যে উনি অপরাধী নন, কিন্তু ওই মিডিয়াগুলো একযোগে যে নিরপরাধ হওয়ার বিষয়টা এটা আর প্রকাশ করে না। এই মিডিয়াগুলো এতটা খারাপ, এতটা শয়তানেরা। নূহ আলাইহিস সালামের সময় বলা হচ্ছে কি, বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং তোমাদেরকে আমরা মিথ্যাবাদী মনে করি। সত্যের বিপরীতে এদের আর কিচ্ছু থাকে না, এই অপপ্রচার এবং মিথ্যাচার ছাড়া। যারা সত্য প্রচার করছে, যারা সত্য কথা বলছে, ওদের চরিত্র হনন করো, ওদের নামের সাথে বিভিন্ন বাতিল ট্যাগ লাগিয়ে দাও। যুগে যুগে এটাই হচ্ছে ওদের কাছে হাতিয়ার। এই কাজগুলো তারা করেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা এরপরে তাসাল্লি হিসেবে, সান্ত্বনা হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন যে হে আল্লাহ রাসূল, নূহ আলাইহিস সালামের সময় এমনটা হয়েছে, সব নবীর যুগে এমনটা হয়েছে, আপনার সময়ও যারা আছে মিথ্যাচার করছে, হতাশ হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, আপনি আপনার কাজ করে যান। আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি প্রত্যেক নবীর জন্য, জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য আমি শত্রু বানিয়েছি, মিনাল মুজরিমিন, অপরাধীদের থেকে। তো আজ যারা সত্যিকার অর্থে নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করতেছে, আমি বলছি না যে নামকাওয়াজ থেকেও, আমি বলছি যারা সত্যিকার অর্থে সত্য গোপন না করে মানুষের সামনে সত্য প্রকাশ করতেছে, নিজের জানের ভয় না করে সত্য প্রকাশ করতেছে, সত্যটা মানুষের সামনে তুলে ধরতেছে, ওনারা অবশ্যই নবীর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা
সত্যিকার অর্থে নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করতেছে, নবীর রেখে যাওয়া ইলমের সত্যিকার ওয়ারিস হিসেবে মানুষের কাছে সেটা সত্যের মতো করে উপস্থাপন করতেছে, কোনো প্রকার লুকোচুরি না করে, গোপন না করে। আজও সমাজের মুজরিমদের ভিতর তাদের শত্রু রয়েছে, সমাজের মুজরিম শ্রেণী তাদের শত্রু। এই শত্রু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আদুওয়ান মিনাল মুজরিমিন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আল্লাহ বলছেন, অনুরূপভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি জিন এবং ইনসানদের ভিতর যারা শয়তান প্রকৃতির। কি বলছেন? শায়াতিনাল ইনসি ওয়াল জিন, জিন এবং ইনসানদের ভিতরে যারা শয়তান। আমি বলছি না, আল্লাহ বলছেন। আমাকে ধরার দরকার নেই, আমাকে অভিযোগ দেওয়ার আগে আল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলেন যে কি একটা কথা বলে ফেলবেন, মানুষ আবার শয়তান হয় কি করে? যিনি মানুষের স্রষ্টা উনি বলতেছেন শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি শুধু সেটা প্রকাশ করছি, আর যদি বেশি দরকার হয় আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা আনআমের 112 এবং 113 নম্বর আয়াত। মানুষদের ভিতরে কি আছে? শয়তান প্রকৃতি আছে। আল্লাহ বলছেন এদের ভিতরে আল্লাহ নবীদের শত্রু বানিয়েছেন। তো আজও আপনি যখন সেই সত্যিকার নবীওয়ালা কাজ করবেন, সত্যিকার নবীওয়ালা কাজ করবেন, ঠিক সেরকম করে সত্যকে সত্যের মতো করে উপস্থাপন করবেন। সত্যকে মিথ্যার মোড়কে না, সত্যকে বিকৃতভাবে না, ঠিক সত্যকে সত্যের মতো করে আপনি উপস্থাপন করবেন। আজ যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে ওরকম শত্রুতা হবে। স্বাভাবিক, এটা হবে, এটা হতে বাধ্য। কারণ আমাদের থেকে লক্ষ কোটি গুণ উত্তম ছিলেন কারা? নবীরা। এরপরও তাদের শত্রু তৈরি হয়েছিল। কিসের কারণে? কারণ তারা সত্য গোপন করেন নাই, সত্যকে লুকান নাই, সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করেন নাই, সত্যকে ঠিক সত্যের মতো করে উপস্থাপন করেছিলেন। আমাদের প্রয়োজন সত্যকে সত্যের মতো করে উপস্থাপন করা, তাহলে সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। অন্যথায় আমাদের মতো যারা কথা বলবে তাদের পকেট ভারী হবে, যারা আয়োজক কমিটি থাকবে তাদেরও পকেট ভারী হবে, মূল ইসলাম দিন দিন তলানিতে যেতে থাকবে। কারণ অনেক মাহফিল হবে, অনেক কিছু হবে, কিন্তু সেই সবগুলোই হিদায়াত শূন্য থাকবে। কারণ সেই মাহফিলগুলাতে, সেই আলোচনা থেকে মানুষ সত্যের বুঝ পাবে না, নিয়ে যাওয়ার মতো কোনো বুঝ সে পাবে না। তাদের কান ভারী হবে, কান মজে যাবে, খুব মজা পাবে কান। উফ, চমৎকার আলোচনা হয়েছে, কি যেন বলেছেন উনি, সেটা তো মনে নাই, কিন্তু ব্যাপক আওয়াজ হয়েছে। ওয়াজ নয়, আওয়াজ হয়েছে ব্যাপক। এই হবে, হচ্ছে। তাহলে আমাদের কি বলেছি? প্রয়োজন সত্যকে সত্যের মতো করে উপস্থাপন করা। এই পয়েন্টে এসে আমাদের শিক্ষা হলো, এটা বলে আমি আমার আলোচনা শেষ করছি। এই পয়েন্টে এসে আমাদের শিক্ষা হলো যে সমাজের সংখ্যাগরিষ্ঠতা এটা যেমন সত্যের মানদণ্ড নয়, অনুরূপভাবে দায়ীদের যে দাওয়াত সেটা যদি ক্ষমতাধরদের কাছে অপছন্দনীয় হয়, তাহলেও এটা মনে করা যাবে না যে দায়ীর দাওয়াত কি হচ্ছে না, সফল হচ্ছে না। কি বলছি? যে এটা বুঝতে হবে যে সংখ্যাগরিষ্ঠতা এটা সত্যের মানদণ্ড নয়, সত্যের মানদণ্ড সংখ্যাগরিষ্ঠতা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল জামাআতু হিয়া মা ওয়াফাকাল হক ওয়া ইন কানা ওয়াহিদ। ইউনিটি, জামাআত এটা সব সময়ের জন্য কি হবে? মা ওয়াফাকাল হক, যেটা সত্যের অনুকূলে হবে সেটা, যদিও সে একা হয়ে থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছিলেন? ইন্না ইব্রাহিম কানা, হাফেজ নাই একজনও, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান। ইব্রাহিম একা একটা জাতি। তো একা জাতি হওয়া যায়? একা জাতি হওয়া যায়? কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন ইন্না ইব্রাহিম কানা উম্মা, ইব্রাহিম একা একটা জাতি। কারণ সে একাই তখন সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন।
আপনি যখন গোটা মিথ্যার বিপক্ষে একা সত্য নিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনি একটা জাতি। এটা আল্লাহ শিক্ষা। তো এটা আপনাকে কথা বলছে যে আপনার সব সময়ের জন্য বৃহৎ দেখার দরকার নাই, আপনার দেখার দরকার সত্য কিনা, আমি যে পক্ষে দাঁড়াবো সেই পক্ষ সত্য কিনা। সেই পক্ষ যদি সত্য হয়, সেই পক্ষ যদি কোরআন এবং সুন্নাহর উপর থাকে, সেই পক্ষ যদি সালাফে সালিহিনদের মানহাজের উপর থাকে, আপনি সেখানে দাঁড়িয়ে যান। লোক কতজন তা দেখার দরকার নেই। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল কত বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে। তো আল্লাহর অনুমতি আসবে কি মিথ্যার সাথে নাকি বাতিলের সাথে নাকি সত্যের সাথে? সত্যের সাথে। মিথ্যাই নাই, বাতিলেও নাই, কোথায়? সত্য। আপনার কাজ সত্যের গোলামি করা, আপনার কাজ সত্যের অনুসরণ করা, আপনার কাজ সত্যের দালালি করা। সব শেষে দিন শেষে আমরা সবাই দালাল। দিন শেষে আমরা সবাই কি দালাল। কেউ আল্লাহ এবং তার রসুলের দালালি করতেছে, আর কেউ বাহিরের মিথ্যা শক্তির দালালি করতেছে। দিন শেষে সবাই আমরা দালাল। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের দালালি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যার দালালি পরিহার করার তৌফিক দান করেন। আমরা যেন মিথ্যাকে চিনতে পারি সেই তৌফিক দান করেন। আমরা যেন সত্যকে চিনতে পারি সত্যকে চেনার মতো করে সেই তৌফিক আল্লাহ দান করেন। আমরা যেন সত্যের পক্ষে সত্যের মতো করে আওয়াজ তুলতে পারি সেই তৌফিক দান করেন। এবং আমরা যেন সত্যকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।